আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মুসলমানগণ, আমি আপনাদের সাথে একটু ঈমানি আলোচনা করব, খুব অল্প সময়। তো একটু বিসমিল্লাহ বলেন, আমার সাথে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আসলে আল্লাহ যে সবই করতে পারে, এই বিষয়ে অল্প সময় কথা বলবো। আপনাদের শুনলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর আপনাদের কাছে অনুরোধ, কমেন্ট, শেয়ার, লাইক এগুলো আমার বিষয় না। আমার বিষয় হইতেছে আপনারা এই কথাগুলো অবশ্যই আরেকজনকে জানাইবেন। আপনারা দেখেন, মানুষ যত কথাই শুনে, কিন্তু অনেকই ভালো লাগে, মনে হয় যেন আর জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না। কিন্তু কিছুক্ষণ পর এগুলো আর মনে থাকে না। এর মানে কি? এর মানে হইতেছে আমাদের ঈমান কখনো বাড়ে, কখনো কমে। ঈমান যে বাড়ে কমে, এর পরিচয় আমি দিতেছি আপনাদের। আপনারা ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে কথাগুলো একটু ট্রাই করবেন। ধরেন একটা লোক জুমার নামাজ পড়ে, শুধু জুমার নামাজই পড়ে, আর কোনো নামাজ পড়ে না। আর একটা লোক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাঁদ পড়ে, আওয়াবিন পড়ে। এখন আপনারা নিজেরা প্রশ্ন করেন তো, যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠান্ডা পানি দেওয়া অজু করে তাহাজ্জুদ পড়ে, এই লোকের ঈমান আর যে শুধু জুম্মার দিন নামাজ পড়ে, এই লোকের ঈমান কি সমান? কখনোই না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ঈমান বেশি, যে তাহাজ্জুদ পড়ে তার ঈমান বেশি, আর যে জুমার নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না তার ঈমান কম। এখন আমার এবং আপনার ঈমান কোথায় আছে আমরা পরীক্ষা করতে পারি। পরীক্ষা হইতেছে, যদি ঘুমায় থাকতে ভালো লাগে, তাহাজ্জুদ পড়তে কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে আমার ঈমান কম। আর যদি দেখি যে না, ঘুমের চেয়ে বেশি ভালো লাগে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় থাকতে, তাহলে বুঝতে হবে আমার ঈমান বেশি। 1000 টাকার নোট হারায় গেলে আমরা তো পেরেশান হয়ে যাই। হাতের মোবাইল হারায় গেলে পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়, কোথায় গেল, কই রাখলাম। কিন্তু যদি ফজরের নামাজ ছুটে যায়, বলেন আমরা কি পেরেশান হই? যদি সুন্নত ছুটে যায়, আমরা কি পেরেশান হই? হই না। তো এই জন্য ভাই, মুসলিম ভাই বোন, আমাদের মূল উদ্দেশ্য ঈমান। আল্লাহ সবকিছুই করতে পারে। আমরা মনে করি চাকরির দ্বারা হয়, ব্যবসার দ্বারা হয়, জমিনের দ্বারা হয়। না, কসম আল্লাহ, আবার আল্লাহ তাআলা যা চায় তাই হয়, এর বেশি কিছুই হয় না। একই ওষুধ খাওয়ার পরে কেউ সুস্থ হয়, কেউ আবার অসুস্থ হয়। সুস্থ কে হয়? আল্লাহ যা চান, আল্লাহ যাকে চান উনি সুস্থ হয়। যদি ওষুধের দ্বারাই হইতো, ডাক্তাররা তো অসুস্থ হইতো না। যদি খানার দ্বারা হইতো, একই পাতিলার খানা খাওয়ার পরে একজন সুস্থ হয়, একজন অসুস্থ হয়, মানে কি? আল্লাহ করে। তো এই জন্য আমাদের মূল উদ্দেশ্য ঈমান। মানুষকে বেশি বেশি দাওয়াত দেন, ইসলামের কথা বলেন, আমল করেন, নিয়ত করেন, আল্লাহ তাআলা ঈমানকে বাড়ায় দিবেন। আসলে সবকিছু যে আল্লাহই করে, আল্লাহ সেকেন্ডের মধ্যে অনেক কিছু করতে পারে, এরকম একটা ঘটনাও আছে। আসলে আমরা যদি ইসলামিক ঘটনাগুলো শুনি, আমাদের মধ্যে একটা ইমানি জজবা পয়দা হয়। তো এই জন্য আমার এই চ্যানেলটার মধ্যে একটু মেহেরবানি করে আপনার একটু সময় নিয়ে দেখবেন, এখানে কোনো এলোমেলো কোনো কথা বলা হইব না। ইনশাল্লাহ আপনাদেরকে ইমানি কথাই বলা হইব। হ্যাঁ, এর মধ্যে কিছু ভুল ত্রুটি হইতে পারে। আমি একজন সাধারণ মানুষ, আপনাদের হাতে পায়ে ধরি। ভুলগুলো অবশ্যই খুব ভালোভাবে কমেন্টের মাধ্যমে যদি ধরায় দেন যে ভাই এটা ভুল হয়েছে, ওইটা ভুল হয়েছে, কোনোদিন আর ওই কথা বলবো না। সবসময় আমি সৎভাবে, সঠিকভাবে আপনাদের কাছে আসার চেষ্টা করব। আসলে আপনাদের সামনে তো অনেক সময় যাওয়ার মতো সুযোগ হয় না। এইভাবে দেখা যায় মিডিয়ার মাধ্যমে যদি কিছু কথা বলার সুযোগ আপনারা আমাদেরকে দেন, আমাকে একটু সুযোগ দেন, এর দ্বারা আমারও নাকি হবে, আশা করি আপনাদেরও নাকি হবে। তো মেহেরবানি করে আপনারা যে কথাগুলো শুনবেন, আপনাদের মূল উদ্দেশ্য থাকবো এই কথাগুলো আমরা নিজের জবান দ্বারা বলবো, আর জবান দ্বারা বলে আরেক ভাইয়ের কাছে বলবো, এর দ্বারা ঈমান পয়দা হবে। আমাদের মিডিয়ার সামনে আসার উদ্দেশ্য, মূল উদ্দেশ্যই হইতেছে ঈমানি কথা বলা। আল্লাহর ঈমানি কথা বললে ঈমান বাড়ে, ঈমানি কথা শুনলে ঈমান বাড়ে। মসজিদের মধ্যে যখন বয়ান শুনেন দেখবেন ঈমান বাড়ে, বাড়িতে যখন চলে আসেন দেখবেন ঈমান কমে যায়। গুনাহ করবো না এরকম এরাদা হয়ে যায় মসজিদে, কিন্তু বাসায় এসে গেলে গুনাহ করবো এরকম একটা নিয়ত হয়ে যায়। এই জন্য আমরা রক্ত মাংস ভরা মানুষ, আমাদের উদ্দেশ্য হয়েছে ঈমান, ঈমানকে বাড়ানো, ঈমানি মেহনত। আজকে যে লোক সুস্থ, তার কাছে আপনার কাঁচামরিচ হোক, পেঁয়াজ হোক, নর্মাল তরকারি হোক, খানা খুব মজা লাগে। আর যে অসুস্থ, তার কাছে গরুর গোস্ত বলেন, খাসির গোস্ত বলেন, কোনোটাই মজা লাগে না। আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমাদের ছোট ছোট আমলগুলো ভালো লাগে না, উজু করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না,
আর যার ইমান মজবুত হয়ে গেছে তার কাছে সুন্নতি জামা, সুন্নতি পোশাক, কোরআন তেলাওয়াত, আওয়াবিন, চাঁদ, ইসরাক আমলগুলো ভালো লাগে। তো এই জন্য ইমানি কথা শোনা এবং বলার উদ্দেশ্য হচ্ছে ইমান বাড়ানো। আজকে দেখেন আমাদের ইসলামের মধ্যে যে রোকনগুলো আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সবকিছুর পিছিয়ে মেহনত দরকার। কেউ যদি মনে করে যে আমি শুয়ে শুয়ে নামাজ পড়ে হলাম, হবে না, ধারায় নামাজ পড়তে হবে। কেউ যদি মনে করেন 5 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে করে হলাম, হবে না। নামাজের মধ্যে 13টা ফরজ আছে, একটা ফরজ যদি ছুটে যায় তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রোজার মধ্যে কেউ যদি রোজা রাখে, সে যদি একটা ব্যথার ওষুধ খায় অথবা একটা জ্বরের ওষুধ খায় অথবা অর্ধেক খায়, তারপরেও রোজা ভেঙে যাবে। রোজা রাখতে কি পরিমাণ কষ্ট আমরা তো জানি। কেউ যদি জাকাত দিতে যায় তার ধনী হওয়া লাগবে। গরিব লোক জাকাত দিতে পারবে, ধনী হওয়া লাগবে। কষ্ট করে নিজের মাল টাল জমায় পরে এই সম্পদকে গরিবের মাঝে বিলিয়ে দিতে হবে, এটা জাকাতের মেহনত। আর হজ যারা করছেন তারা তো দেখছেন জোয়ান লোক হওয়া লাগে, কোনো অসুস্থ লোক, দুর্বল লোক হজ করতে পারে না। যেমন টাকা লাগে এমন শক্তিও লাগে। তো নামাজের মেহনত আছে, রোজার মেহনত আছে, জাকাতের মেহনত আছে, হজের মেহনত আছে। আপনাদের সবার কাছে প্রশ্ন আমার, ইমানের মেহনত কি? বুকে হাত দিয়ে বলতে পারবেন ইমান ঠিক করার জন্য, ইমান বাড়ার জন্য কে কতটুকু মেহনত করছেন? প্রশ্ন করেন, দেখবেন নামাজের মেহনত তো করছি, রোজার মেহনত তো করছি, জাকাত দেওয়ার চেষ্টা করতেছি, হজে যাওয়ার নিয়ত আছে, কিন্তু ইমান বাড়ার, ইমান মজবুত হওয়ার জন্য কি মেহনত করছি? দেখা যাবে যে না, আমরা যেটা মূল, যেটা গোড়া, যেটা ভিত্তি ইমান, এই ইমানের কোনো আমরা মেহনতই করি না। এই জন্যই আমাদের নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে অলসতা চলে আসে। এই জন্য মেহেরবানি করে ইমানি মেহনত করেন। ইমানি মেহনত এসে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে বেশি বেশি ডাকেন, নিজে ইবাদত করেন, দেখবেন পুরা দুনিয়ার মধ্যে ইবাদত করার মতো স্বাদ আর কিছু নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বেশি বেশি ইমানি আলোচনা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।